নমস্কার। আমি তাদেরকে মোবারকবাদ একেবারেই জানাতে পারবো না। এই কিছুদিন আগে মোথাবাড়ির ঘটনায় যাদের হাতটা ছিল, আমার হিন্দু ভাই বোনেদের রক্তে রাঙা যাদের হাত, তাদেরকে মোবারকবাদ আজকে জানাতে পারবো না। আমার না এই ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে 5 পয়সা ইনকাম নেই। এখান থেকে ইনকামের কোনো টাকায় আমার সংসার চলে না, বা আমার কোনো দিন যে আমি ভোটে দাঁড়াবো এরকম কোনো ইচ্ছা মনের মধ্যে নেই। তো আমার ওই সোশ্যাল মিডিয়ায় 2-4টে লাইক ভিউজের আশায় আমি নিজেকে বেচে দেব, এতটা সস্তা নিজেকে এখনো করে উঠতে আমি পারিনি। যদি অতটা সস্তা নিজেকে ভাবতাম তাহলে আজকেও ওরকম মোবারকবাদ দিয়ে 5টা লাইকের আশায় আমি ওরকম পোস্ট টোস্ট করতাম, কিন্তু করবো না। কেন করবো না? আমার নিজের একটা স্বাধীনতা আছে, আমার নিজের একটা সত্তা আছে, আর আত্মসত্তা আত্মমর্যাদা বলে একটা কিছু আছে আমার মধ্যে। প্রথম একটা কথা বলি, যে এই যে আপনি জানাচ্ছেন, আপনি মোবারক জানিয়েছেন, 1 সপ্তাহ পরে 6ই এপ্রিল আমাদের রামনবমী আছে। কজন জানাবে আপনাকে ওই ধর্ম থেকেই? আপনারকে জানাবে তো? রামনবমীর শুভেচ্ছা জানাবে না। তার 1 সপ্তাহ কি একটু পরেই 14ই এপ্রিল পড়েছে বোধহয় আমাদের, যে পয়লা বৈশাখ আছে, কজন আপনাকে জানাবে শুভেচ্ছা বার্তা? জানাবে না। তার আরো দিন 15 কিছুদিন বাদেই আর কি অক্ষয় তৃতীয়া আছে, আপনাকে কজন জানাবে শুভেচ্ছা বার্তা? কেউ জানাবে না। আমি গ্যারান্টি নিয়ে বলছি, কেউ জানাবে না। কিন্তু আপনি একতরফা ভালোবেসে যাচ্ছেন। কোনো আপত্তি নেই আমার, আপনি জানান। কিন্তু কিছু কিছু পোস্ট বা কিছু জায়গায় কিছু কিছু জিনিসে আমার আপত্তি। সেটা কিসে? এই যে রোজাটা এরা রাখে, এটার কিন্তু একটা খুব টাফ প্রসেসের মধ্যে থাকে। এরা থুতু গিলতে পারে না, সূর্য ডোবার পরে খায়। আমাদের ফাস্টিং এর থেকেও কিছু আরেকটু বেশি হয়তো টাফ ওটা, আমি একদম নিরপেক্ষভাবে বলছি। তো এইবার কি হচ্ছে, এরা রোজা রেখে একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেলিব্রেট করে এই দিনটা। আপনি কি করছেন? আপনি গান্ডে পিণ্ডে সবসময় খাচ্ছেন, খাওয়া দাওয়ার পরে আপনি আজকে এইভাবে একটা ছবি দিচ্ছেন, তাতে আপনি ঈদের মোবারকবাদ দিচ্ছেন। মানে ঈদের থেকে বড় মুসলমান আপনি, এটা প্রুফ করার জন্য। প্লিজ বি লজিক্যাল। শুধু সেন্টিমেন্টের সুরসুরি দেবেন না যে সবার রক্ত এক। তাহলে সবার রক্ত এক, মশা মারলেও লাল রক্ত বেরায়, আমাদেরই চোষা রক্ত সেগুলো। তো ওখান থেকে নিয়ে নিলেই তো হয়। ব্লাড ব্যাংকে ছুটি কেন আমরা? সেই রক্তটার মধ্যে একটা দূষিত না শুদ্ধ সেই ব্যাপারটাও থাকে। শুধু ব্লাড গ্রুপ দিয়ে কিছু হয় না। তো আমি আমার পাশের বাড়ির কাকুকে ভালোবাসি মানে বাবাকে অবহেলা করার দরকার নেই। আগে নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন, অন্য ধর্মকে একটু পরে ভালোবাসবেন না হয়। সুস্থ থাকুন সবাই।